বন্ধুরা, আজ আমরা তিন বন্ধু মিলে বেরিয়ে পড়েছিলাম নতুন এক ডেস্টিনেশনে। আমাদের আজকের ডেস্টিনেশন ছিল সিরাজ উদ্যান পার্ক, যাকে সবাই মিনি লন্ডন বলে জানে। এই মিনি লন্ডন আর কোথাও নয়, বারাসাতের চাপাডালি মোড়ে অবস্থিত। তাই আমরা বারাসাত রেল স্টেশনে পৌঁছে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে মাত্র 8 মিনিটে পায়ে হেঁটেই পৌঁছে গেলাম এই মিনি লন্ডনে। এখানে এসে দেখলাম প্রবেশ মূল্য মাত্র 20 টাকা করে। তাই আমরা চটপট তিনজনের জন্য 3টে টিকিট নিয়ে নিলাম। ভিতরে যেসব অ্যাক্টিভিটিগুলো আছে তার টিকিট প্রাইস এই লিস্টে দেওয়া আছে, তোমরা ভিডিওটি পজ করে দেখে নিতে পারো। এই পার্কটি কিন্তু দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। টিকিট নিয়ে ভিতরে ঢুকতেই গেটের মুখে ব্যাগ চেকিং পর্ব শুরু হয়ে গেল। এরপর এখানকার ভিউ দেখে কিন্তু আমরা একেবারে এক্সাইটেড হয়ে পড়লাম। রেল লাইনের ধার বরাবর কিছু দূর এগিয়ে যেতেই দেখা হয়ে গেল নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে। নবাবের হাতে বড় তলোয়ার দেখে ওনাকে বেশি ডিস্টার্ব না করে আমরা সামনে এগিয়ে যেতে লাগলাম। আরেকটু এগোতেই চোখে পড়ল কাপলদের আনাগোনা। রাগ, অভিমান আর ভালোবাসার সংমিশ্রণে এই পার্কটা যেন একেবারে মেতে উঠেছে। এই কাপলরা আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন আমি কোনো অন্য গ্রহ থেকে এসে পড়েছি। এই পার্কে এসে বুঝলাম এটা আসলে একটা কাপল পার্ক। এই ছেলেটা এমনভাবে চিন্তা করছে, একে দেখে আমার নিউটনের কথা মনে পড়ে গেল। সামনে কিছু ছেলেদের দেখা পেলাম, ওদের সাথে কথা বলে বুঝলাম ওরা সিঙ্গেল। তাই এখানে এত কাপলদের দেখে ওরা বেশ কষ্ট পাচ্ছে। আমরা ওদের সান্ত্বনা দিয়ে বললাম, ভাই এত কষ্ট পাওয়ার কিছু নেই, আমরাও সিঙ্গেল। এরপর সামনে দেখলাম টেমস নদীর উপর লন্ডনের টাওয়ার ব্রিজের মতো একেবারে হুবহু একটা ব্রিজ। এই ব্রিজটি দেখে মনে হচ্ছিল আমরা সত্যিই লন্ডনে চলে এসেছি। এই ব্রিজের উপরে উঠলে সত্যিই মনে হয় কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে এসে পড়েছি। ব্রিজের নিচে দেখলাম অনেকে বোট রাইডিং করছে। এই ব্রিজটাই কিন্তু এই পার্কটাকে খুবই অ্যাট্রাকটিভ করে তুলেছে। দেখলাম এই ব্রিজের উপরে দাঁড়িয়ে সবাই ফটো তুলছিল, তাই আমরাও টুক করে একটু ফটো তুলে নিলাম। ব্রিজ পার করেই দেখি একটা রেস্টুরেন্ট, আর সেটা আবার দ্বীপের মাঝখানে। মানে খেতে গেলেও সোজা রাস্তা নেই, আগে ব্রিজ পার হও তারপর খাবারের কথা ভাবো। এই রেস্টুরেন্টটার নাম ছিল স্বাদে গন্ধে ফুড আড্ডা। দেখতে কিন্তু খুবই অ্যাট্রাকটিভ লাগছিল, তাই আমরা চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। বুঝলাম এখানেও আদর যত্ন পর্ব কোনো অংশে কম নেই। এই দ্বীপটা থেকে কিন্তু পুরো পার্কটার একটা সুন্দর প্রাকৃতিক ভিউ পাওয়া যাচ্ছিল। দ্বীপটি ছেড়ে বাইরে বেরিয়ে আসার সময় ব্রিজের উপরে দেখা হয়ে গেল কিছু বান্ধবীদের সঙ্গে। বান্ধবীরা ক্যামেরার সামনে না আসলেও অফ ক্যামেরায় কিন্তু আমরা বেশ কিছু সময় আড্ডা দিয়েছিলাম। এখানে বান্ধবীরা খুব ফ্রেন্ডলি কথা বলছিল। এরপর জঙ্গলের দিকে তাকাতে দেখলাম জঙ্গলের গাছগুলো কেমন যেন নড়াচড়া করছে। আমরা বেশ একটা আগ্রহ নিয়ে সঙ্গে সঙ্গে ব্রিজ থেকে নেমে সেদিকে এগিয়ে যেতে লাগলাম। এখানে এসে শুরুতে যা দেখলাম তা আমার একেবারেই বিশ্বাস হচ্ছিল না। আর একটু কাছে গিয়ে মনে হলো আমি কোনো প্রেমের মেলায় চলে এসেছি। সিঙ্গেলদের জন্য কিন্তু এই জায়গাটা একদম ডেঞ্জার জোন। মনে হচ্ছিল এটা কোনো পাবলিক পার্ক নয়, এটা কাপলদেরই পার্সোনাল অফিস। কারণ এখানে ঢুকেই কিন্তু আমার নিজের এক্সের সব কথা এইচডি কোয়ালিটিতে মনে পড়ে গেল। এরপর দেখলাম সামনেই রাখা আছে এক বিশাল কামান। এই কামানটা ভালো করে লক্ষ্য করে বুঝলাম আসলে এই কামানের গোলা সামন থেকে নয়, পিছন থেকে বার হয়। এরপর দেখলাম একদল সৈন্যদল আমার দিকে দ্রুত গতিতে ধেয়ে আসছে। আমিও সাহস নিয়ে এগিয়ে গেলাম। দেখলাম এরা চুপচাপ দাঁড়িয়ে আছে। এর থেকে বুঝলাম এরা নিশ্চয়ই মির্জাফরের সৈন্যদল। চুপচাপ দাঁড়িয়ে থেকে নবাবকে ধোঁকা দিচ্ছে। চিলড্রেন পার্কে দুই বান্ধবীকে দেখে আমার দুই বন্ধুও এক লাফে পার্কের মধ্যে ঢুকে গেল। এরাও কচি খোকাদের মতো মহানন্দে দোলনায় দুলতে লাগলো। একটা ফটো ক্লিক করার জন্য বৌদি বাচ্চাটিকে রীতিমতো শাসন করে যাচ্ছিল। সামনে এগিয়ে গিয়ে দেখলাম প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে টয় ট্রেন। আমরা দেরি না করে সঙ্গে সঙ্গে চলে গেলাম টিকিট কাউন্টার। টিকিটের প্রাইস ছিল 30 টাকা করে। 3টে টিকিট নিয়ে আমরা তিনজন চলে গেলাম প্ল্যাটফর্মে। আমরা একেবারে ভীষণ এক্সাইটেড ছিলাম ট্রেন চড়ার জন্য, তাই দেরি না করে আমরা ট্রেনের ভিতরে চেপে বসলাম। প্ল্যাটফর্মে দেখলাম অনেকে ওয়েট করছে, কারণ ট্রেন ছাড়তে এখনো বেশ কিছুটা সময় বাকি ছিল। ফাইনালি টিটি এসে টিকিট চেক করতেই আমাদের জার্নি শুরু হয়ে গেল। ট্রেনটা কিছুটা এগোতেই জানালা দিয়ে তাকিয়ে মনে হলো আমরা কাপলদের সদর দপ্তরে ঢুকে পড়েছি। এখানে কেউ কেউ এত সিরিয়াস হয়ে বসে আছে যেন জাতিসংঘের কোনো গোপন মিটিং চলছে। কেউ কেউ আবার এমনভাবে ধরে বসে আছে যেন ছাড়লে নেটওয়ার্ক চলে যাবে। তবু একটা কথা বলতে হয়, এই ছোট্ট ট্রেন, সবুজ পার্ক, রোমান্টিক পরিবেশ, কিছু লাজুক হাসি, সব মিলে এই জায়গাটা খারাপ না। এই টয় ট্রেনটা আমাদের মনে করিয়ে দিল কখনো কখনো একটু থেমে চারপাশে ছোট ছোট মুহূর্তগুলোকে উপভোগ করা দরকার। আমরা হয়তো লন্ডনে যাইনি, কিন্তু এখানে এসে লন্ডনের যে ভাইবসটা পেলাম, এতেই কিন্তু আমাদের জার্নিটা সার্থক হলো। রবার্ট ক্লাইভ আর মির্জাফরের সৈন্যদলকে পিছনে ফেলে আমরা এগিয়ে চলেছিলাম সামনের দিকে। এই পার্কের প্রতিটা কোনায় ঘটে যাওয়া রোমান্টিক দৃশ্যগুলোকে ক্যামেরাবন্দি করতে কিন্তু আমাদের বেশ ভালোই লাগছিল।
পুরো পার্কটাকে একটা রাউন্ড মেরে শেষমেশ আমাদের ট্রেনটা প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। এই টয় ট্রেনের জার্নিটা আমার কাছে সত্যিই অসাধারণ ছিল। এই পার্কেরই একজন কাকুকে গিয়ে জিজ্ঞেস করলাম আমরা টয় ট্রেন ছাড়া আর কি কি অ্যাক্টিভিটি এখানে করতে পারি। তিনি আমাদেরকে যে লিস্টটা দিয়েছিলেন তার মধ্যে বাস্কেটবল, এয়ার হকি, দোলনা সবই বেশ ইন্টারেস্টিং ছিল। ফেরার পথে দেখলাম এখানে রোমান্স যেন ধীরে ধীরে বেড়েই চলেছিল। সামনে এগিয়ে গিয়ে দেখতে পেলাম একটা বাঁশের কেল্লা, আর এই বাঁশের কেল্লা পেরোতে দেখলাম হাজার হাজার পরিযায়ী পাখিরা এসে ভিড় করেছে এই পার্কের প্রতিটা কোনায় কোনায়। এসব দেখে আমার বন্ধু কি রিয়াকশন দেবে তাতেই কনফিউজ হয়ে গেল। তবে এই বাঁশের কেল্লাটা কিন্তু সত্যি দারুণ ছিল। আমরা বেশি কিছু না ভেবে এই রোমান্টিক গলিপথ দিয়ে যতই সামনের দিকে এগিয়ে চলেছিলাম দেখলাম রোমান্সের তীব্রতা ধীরে ধীরে বেড়েই চলেছে। কাপলদের জন্য এই পার্কটি হলো একটি স্বর্গ, আর সিঙ্গেলদের জন্য শুধুই গল্প। এই রোমান্টিক পরিবেশ থেকে বিদায় নেওয়ার সময় পার্কের অভিজ্ঞতা সম্পর্কে বন্ধুকে জিজ্ঞেস করায় বন্ধু বলল পার্কটি কিন্তু অসাধারণ ছিল, কিন্তু নেক্সট টাইম অবশ্যই গার্লফ্রেন্ড নিয়ে আসবো। কাপল এবং রোমান্সের পাশাপাশি এই পার্কের প্রাকৃতিক দৃশ্যটাও ছিল কিন্তু একদম অসাধারণ। এইসব দৃশ্যকে উপভোগ করতে করতে আমরা কিন্তু পৌঁছে গিয়েছিলাম একেবারে মেন গেটের কাছে। যাওয়ার সময় ভাবলাম নবাবের সঙ্গে একবার শেষবারের মতো দেখা করা যাক। নবাবকে শেষবারের মতো টাটা বলে আমরা গেটের বাইরে বেরিয়ে গেলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। তত সময় তোমরা আমাদের সাথে থাকো। টাটা।